ধন্যবাদ আপনাকে। ওস্তাদজি, আমি একটা বিষয় জানতে চাই। আমার বিবাহিত নারী ভালো লাগে, আমার এলাকার একটা ভাবিকে খুব ভালো লাগে, এখন ভাবিও আমাকে খুব ভালোবাসে। আমরা কি এখন পালিয়ে বিয়ে করতে পারবো? এ নিয়ে কিছু বলেন। ওয়াল মহসানাতু মিনান নিসায়ে, যারা বিবাহিত রমণী তাদের ব্যাপারে কোরআন বলছে মহসানাত। মহসানাত মানে ক্যান্টনমেন্ট, তারা সুরক্ষিত দুর্গে আছে। তুই ক্যান্টনমেন্টে যাইলে তো তোরে মারিয়ে লেবে সেনাবাহিনী। মহসানাত মানে কি, তিনি এক হাজব্যান্ডের অধীনে আছেন ক্যান্টনমেন্ট। তুমি কেন পালিয়ে বিয়ে করবা? তুমি পরকীয়া করতেছ, খবরদার, মারাত্মক কবিরা গুনাহ। তুমি তাকে ডিস্টার্ব করিও না। আমার প্রিয় ভাবিকে অনুরোধ করব, আল্লাহকে ভয় করো, আপনার প্রিয় স্বামীর আপনি আমানত রক্ষা করে চলুন। আল্লাহ আমার প্রিয় ভাই বোনদেরকে কবুল করুন। আচ্ছা, এত বড় প্রশ্ন বেটা কোন দিন দিই বেটা? ছোট ছোট এক লাইনে প্রশ্ন করবি বেটা? দূর বেটা। হুজুর, আমার বোনের বিদেশে মোবাইলে এক ছেলের সাথে বিবাহ হয়েছে প্রায় 3 মাস যাওয়ার পরে। এখন ওদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়। এখন তারা আবার মোবাইলের তালাক দেওয়ার চিন্তা করে। এখন বিদেশ থেকে মোবাইলের তালাক দিলে তালাক হবে কিনা, সাক্ষীর একটা কি রাখি সিস্টেম করলে ওই যাইব 1 তালাক 2 তালাক, যে তালের বিয়ে হে তালের তালাক, কিতা করব? সাক্ষী রাখি দিয়ে বলতে হইব আর কি, কিতা করবি আর। আহা আল্লাহ রে। হুজুর, আমি আকলিমা নয়ন, নাম ইউজ করস কতরা বেড়া? দূর বেড়া। আমার মা বাবা তাদের সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে। এখন তারা হজ করতে যাবে, আমি কিছু বললে তারা রাগ করে, বলে মেয়েদের বিবাহের পরে বাবার বাড়ি থেকে কোনো সম্পদ পায় না। এ নিয়ে কিছু বলেন, আমি ভিডিওটা তাদেরকে দেখাবো। হ্যাঁ প্রিয় বোন আকলিমা, আপনি আকলিমা নয়ন, নয়ন কে জামাইয়ের নামে না, নয়নের নাম লেন যাইতো না, হাজব্যান্ডের নাম দিবে, বাপের নাম দিবেন। আপনার আব্বা আম্মা তো মরেন, আপনি কেমনে মালিক হয়েছেন? মরলে মালিক হবেন, খবরদার। তো তাদেরকে বুঝাইন, আব্বা কারো নামে দিয়েন না সম্পদটা, আমরা ফরাইজ মোতাবেক ভাগ করে নিব। খবরদার বাফেরা সিটারি করিও না। আর বাড়ির জায়গা জমি, বাড়ির জিডে আছে বাড়ি, তোরা যদি মাইয়েরা হাঁসগে বেসস তো বাইরে তো থাকতে ইচ্ছ না, বাড়ি তো বস্তি থাকি যাবে, তোরা বাইরের জায়গাটা নিচ্ছে। বাইরে অনেক সময় বাইরের জায়গার খোঁজ করতে করতে বাইরে আবার ভিক্ষা করণ লাগে। মাইয়া করে আল্লাহ বংশের কুরাইল, বংশের কুরাইল। তা বাইরে কিন্তু আবার বলিস না, বোনেরা বিপদে পড়লে বাড়ির পয়সা করি এভাবে দিস, আস্তে আস্তে দিবি, আর কিতা কর। আর হাতরে গাঁতের মার্কেট টার্কেটের ঠিকভাবে দিবি, আল্লাহ যেভাবে বলছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আশা করি আকলিমা নয়ন প্রিয় বোন, আপনি আপনার আব্বা আম্মাকে এই ভিডিও আপনি শেয়ার করবেন। প্রিয় হুজুর, আমি ঋণ নিয়ে প্রবাসে এসেছি, আমার খুব ইচ্ছে করতেছে বিয়ে করার জন্য, ঋণের টাকা শোধ করতে পারি নাই, তাই দেশে গিয়ে বিয়ে করতে পারতেছি না। এইদিকে আমার বয়স 28 শেষে হয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে আমার বিয়ে করা জরুরি নাকি ঋণ শোধ করা জরুরি? দোনোটাই জরুরি। বিয়ে না করলে যদি জিনা করি গেলাস, দোনোটা কিস্তি লবি আর কি, সুদ ছাড়া, দোনোটা চালা আল্লাহর উপর ভরসা করি। আর যেহেতু ঋণে যেহেতু ডুবি গেছ, বিয়ে করি গেলা, হিতির দোয়ার বরকতে ঋণ শোধ হয়ে যাব, ঠিক কিনা? আর অজ্ঞা হলাম যদি আনতি আরস মাসুম বাচ্চার দোয়ার বরকতে রিজিক আইব, রিজিক আইতে চাইলে ঋণ শোধ হয়ে যাব। শুধু বিয়া, শুধু কিতা কিতা করবি, করবি। তৃতীয় বিশ্বযুদ্ধ আইয়ার খালি থাকছে, করিয়াল আল্লাহর উপর ভরসা করি বেটা। হুজুর, আমার স্বামী মারা গেছে আজ 8 বছর। আমার 2টি সন্তান আছে, এক সন্তানকে বিবাহ দিয়েছি, আর একজনকে করাই নাই। এখন আমি একজনকে ভালোবাসি, ওনার ঘরে ওনার স্ত্রী আছে। এখন আমরা গোপনে বিয়ে করতে চাই। এখন আমরা এলাকায় কোনো হুজুর দিয়ে বিয়ে করতে চাই। আচ্ছা, চাই না, এলাকার বিয়ে করলে জানাজানি হয়ে যাবে। এখন আমরা কিভাবে বিয়ে করে মেলামেশা করতে পারবো? সাক্ষী রাখবেন আর বিয়েটা রেজিস্ট্রি করবেন। বিয়েটা তো জনগণের সমালোচনা করিয়ে মারিয়ে লেছে। পুরাটা দেশে যে একটা বাইরা লইব, ওই আবার দনগা জোটি আত্মহত্যা করে মরে যাবে। নাউজুবিল্লাহ। বিয়ে করলে নবীজি শুনলে দোয়া করতেন, বারাকাল্লাহু বাইনাকুমা ওয়া জামা বাইনাকুমা, আল্লাহ তোমাদেরকে বরকত দেখ, তোমাদেরকে রিজিক দেখ। আর আঙ্গ দেশের সমালোচনা করি আমরা। আপনি বিয়ে করতে পারেন, গোপন কি আপনি সিস্টেম করেন, এক জায়গা বাসা টাসা ভাড়া লইবেন, ভাইয়ের সাথে আপনি একসাথে হবেন, কোনো অসুবিধা নেই। এটা আপনার নাগরিক অধিকার, ইসলাম আপনাকে এই অধিকার দিয়েছে। ছেলে মেয়ে শুনলে সমস্যা কি?
হেতে শুনলে হবে। সেদিন না এক ছেলে প্রশ্ন করছে নোয়াখালী, বাপ কহজন আর আব্বা বিয়ে করে না, আরও করে না, পোলা ইঞ্জিনিয়ার, কই আর আব্বা মঞ্চে আছে, ওমা ঠিকই বাপুদ্দনগা ফ্রেন্ডের মতো, কজন আর হতে অন বিয়ে করতে গেলে আয় করা দিও। তো ওই মা মরি গেছে আর কি হলার, আর আব্বারও বিয়ে করতে কোন আমিও করিও। বিয়ে কোনো শরম নয়, এটা ইবাদত। এটা কি সবচেয়ে শরম হচ্ছে জেনা করা। প্রিয় বোন, আপনি সুন্দর প্রশ্ন করেছেন, আপনি বিয়ে করে ফেলেন। ইবলিসের সাথে ফাইট করার কোনো দরকার নাই। আল্লাহ আমার প্রিয় বোনকে কবুল করুন। হুজুর, রমজান উপলক্ষে মানুষ অতিরিক্ত বাজার সদাই করে, এতে দোকানদার দাম অতিরিক্ত বাড়িয়ে দেয়। আমরা যারা সাধারণ মানুষ আছি, এতে করে আমরা বিপাকে পড়ে যাই। তাহলে এটা কি রমজানের প্রস্তুতি? ন, আমি রমজানের এক সপ্তাহ কিছুই কিনতাম না। আগে কি আর ঘরের যা খানা আছে এদিন কি গজব হচ্ছেনি? আগের খানা এটি শেষ হোক না, সিরিয়ালি রমজান খানা, রমজানের স্পেশাল প্রস্তুতি আর গড় নাই। সোজা কথা, সিরিয়ালি যেদিন যেটা শেষ হয় সেদিন। তোরা 40 কোটি মানুষ যদি এই রমজানের এক সপ্তাহে সব কেনস, এশিয়ান হাইওয়ে লাইন হইলো 4 লেন, 2 লাইনে যায়, 2 লাইনে আইয়ে তোকে বন্দর হইলো একটা ইয়ান্দি। তাইলে 1000 কোটি মানুষ ব্যাকি মিলি ট্রাক ইডি চালাইলেও তো রিজিক ইডি নিয়ে দোয়ানো পৌঁছাই চাইত না। ব্যবসায়ীরা তোরা কোবাইতো না, কিতা করবে? দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কি গভর্নমেন্ট দায়ী না রোজাদার দায়ী? হ্যাঁ, দাঁড়িয়ে একটু বাম্পার লস্তা, কে দায়ী? তুই রোজাদার। সিটার কথা কার বেটা, তুই সাধারণ মানুষের হেডলাতি দিতি আন্ডাসের বেটা। তোর কারণে গরিব গুলো না খাই মরবো। রোজা আছে গরিবের ঘর কানা দিবে লাই, উল্টা তুই 5 কেজি 10 কেজি যাইতে আইতাম না। রোজা রাজির দিন আইয়ের আন্টিরা আন্টি আন্টি বাজার করবে, ভাবিরা 10 রোজার হরে হে বুড়ি মার্কেটে যাই এতে কাপড় শুরু করে দিছে, কাপড় কেনে এক অটো লইছি হিতি 5 কেজি 10 কেজি চিনি, 5 কেজি গোলালু আদমন বুট 10 কেজি, মাগো হিতি নিজে 300 কেজি লইছি। তো এক হেতি যদি 300 কেজি লয়, তো গরিবার কিতা? গরিবের তো বাজারে তো কিচ্ছু হইতো না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল মার্কেট। ওরে ভাই রে ভাই, রমজানের প্রস্তুতি হয়েছে, নামাজ কেমনে বেশি পড়বি, কোন সূরাটা পড়বি, কোন ইবাদতটা করবি, তাহাজ্জুদ কিভাবে পড়া যায়, ছেলে মেয়েকে নিয়ে মিটিং করবি সেটা। আর একটা প্রশ্ন, হুজুর আমি গত 2 দিন আগে রাগের মাথায় আমার স্ত্রীকে 2 তালাক পর্যন্ত বলেছি, 3 তালাক বলি নাই, এতে কি আমার স্ত্রী কি তালাক হবে না আরো 1 তালাক পাইব? তো বউনও আছে, রশি একটা আছে আর কোন রকম। রব সম্পর্কে বাজে চিন্তা আসলে কি করা উচিত? সূরা ফালাক পড়বেন, নাস পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস এটা পড়বেন, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এবং ওই সময় নিজের ইমানকে কিভাবে হেফাজত করা যায় বেশি বেশি আল্লাহ জিকির করবেন, ইমান হেফাজত হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আপনার কাছে একটা প্রশ্ন, রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে কিনা জানালে ভালো হয়। এটা তো একটা মেডিসিন, তো এটা তো বিতে যায় ইনহেলার, তা আপনার রোজা তো ভাঙবেই। খবরদার এটা ইউজ করবেন না, বেশি অসুস্থ হলে আপনার রোজা ভেঙে ফেলেন। আচ্ছা, বিয়ের বয়স হয়েছে, বাসা থেকে বিয়ে করাচ্ছে না, আমি একটা মেয়েকে পছন্দ করি, তাকে কিভাবে পাবো? তাকে পাইবেন, আপনি বিয়ের প্রস্তাব দিবেন, আপনি জিকির করবেন, নামাজ পড়বেন, চাকরি করবেন, মা বাপের কইবেন মা এগো বিয়ে করার না গো মা, এগো মা কলজা হারি যাত গো মা, বন্ধু বান্ধবের করতে মা বাপ রাজি খুশি করাইবি, ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবো। আমিন। ওয়া খালাকনাকুম আজওয়াজা পড়বি, রব্বি হাবলি মিনাস সালিহিন পড়বি। তারপরে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনাম, এই আয়াতগুলো পড়বি। তারপরে এই রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এই আয়াতগুলো বেশি বেশি পড়লে আল্লাহ ইনশাআল্লাহ তোমাকে বিয়ে করায় দেবে। পড়ে আমিন। সর্বশেষ প্রশ্ন, হুজুর ভালোবাসা নেবেন, কই দিলি ভালোবাসা? খালি আফসারি মেরে লাল গোলাপের শুভেচ্ছা, গোলাপ দেয় না, শুধু মুখে মুখে গোলাপ। সিটারি রে, একটা জিনিস আমাকে কষ্ট দেয়, আমি একজনের বউকে পালিয়ে ভালোবেসে বিয়ে করি, তারপরে 3 লক্ষ টাকা দেন মোহরে। ওই মেয়ের সাথে আমি 3 মাস সংসার করার পর ওই মেয়ে আবার ওই স্বামীর কাছে চলে যায়, আমিও আবার বিয়ে করি, কিন্তু আমি ওই মেয়েকে এখনো ডিভোর্স দেই নাই। এখন আমার প্রশ্ন হলো, আমি কি ওই মেয়েকে দেনমোহরের টাকা দেওয়া লাগবে কিনা?
ইসলাম এ বিষয়ে কি বলে, এবং আমার দ্বিতীয় বিয়ে হয়েছে কিনা। তা আপনি ফালি বিয়ে করছেন তো আরেক বেটার বউ, হেডে ইদ্যত পালন না করলে তো বিয়ে হয় না। আর ইদ্যত পালন করলে যদি ওইভাবে ডিভোর্স দেয়, তালাকের মালিক তো আপনার ওই স্বামী। তো যাক, যেহেতু সে এ দিয়ে আপনি সিস্টেম করে বিয়ে করছেন, আপনি মহারানা তাকে দিতে হবে, আমার ওই প্রিয় বোনকে। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, ফিতনা থেকে বাঁচান। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, জমিন ফুল ফসলে সুশোভিত করে দেয়। এরপরে কি হয়? তাজরু হাসিমান, তাজরুহ রিয়া ফাসবাহা হাসিমান, ফুল ফসল দাম দাইয়ে লাইলে খেরকুড়ে হইতে হয়, এটি বাতাসে খেরি ডারে উড়াইলে যাগো, তাজরুহ রিয়া। শেষে দি আল্লাহ এর দূরে ওয়াজ করি, এবার আল্লাহ নিজের হেডম নিজে দেয়। গ্রামের হেডম তো সব আল্লাহ রে, সুবহানাল্লাহ কহ। আর আগত তো কোনো হেডমে নাই, বিল আসেনি আগে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, নিশ্চয় আল্লাহ প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে খুব শক্তিশালী। বা ইফতেআল থেকে আসছে ইক্তেদার, মুক্তাদির। আর যত বেটায় যত হেডম দেখ বেল নাই, ক্ষমতা কার? কি বড় বড় গ্রহ নক্ষত্রের ব্যাপারে না অনুফরমানোর ব্যাপারে? ছোট্ট অনুফরমানু যা আছে, 1 পয়সার মোবাইল, 1 পয়সার লোহা, এটার মধ্যে সফটওয়্যার ঢুকায়, হ্যাকমত ঢুকায়, 3.5 লাখ টাকা বেচে আইফোন। কই আসলে লোহা কদ্দুর? 1 পয়সা, 1 টিয়ারও নাই। এরপরে টাওয়ার একটা গাড়া করে রেখেছে মাছ দিয়ে, এনে কত কুত্তা মতেরই আনে, ঠ্যাং তুলি কুত্তা মতে গাল বেয়া করি, ঠিক কিনা? পয়সা কি এর? এনে প্রযুক্তিটার জ্ঞানের, লোহার না। আল্লাহ কয় তুই যে 1 পয়সার লোহা দিয়ে ইটা বানায় আইফোন করে 3.5 লাখ ভরে দিয়েছে। আয় আল্লাহ প্রত্যেক ব্যাপারে ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। দেখছো তুই ওয়াজুনি না লোক, মাশাআল্লাহ। এইগুলো হলো আসল আগের যুগের শ্রোতা। কাজ করি আমার দিকে চাই রয়েছে, ওনারা স্টেজে নিয়ে আসেন দিদার ভাই, আমার ওই মুরব্বী চশমাওয়ালা কলিজার টুকরাটারে আমার কাছে বসান। উনি দেখতে পারে না সাউন্ড বক্সের লাই, এতরে হেদায়ত করো আল্লাহ, সাউন্ড বক্স আরো দিবি, এন্দি বরি দিছো তুই এন্দি কাজ করি। ওনারা কল্লো করে নিয়ে আসেন, আসেন আপনি কোরআনের সৈনিক, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আমার কাছে বইব। দেখছেন কোরআনের ভালোবাসলে আল্লাহ ইজ্জত করে না। এখানে তার কিসমত হইলো আফসারির লগে বইয়ে নি, বইয়ে হ্যাঁ আর কাছে, মাশাআল্লাহ। আমি একটা সুমা খাই, উনি কাজ করি বুড়া মানুষ, মাজা ব্যথা, আমি বুঝি হাড়ের ব্যথা আমার কি। উনি এভাবে চাই দিছে আমার মুখের নিঃসৃত বাণীগুলা, আল্লাহর বাণীগুলা শোনার জন্য। ঠিক এইভাবে না চাইলে তোরা বুঝদি না কথা, তোরা তো মনে করছ আমি হাসি রসি। একটা জিনিস আমি খেয়াল করছি, তোদের কষ্ট হয়েছি, জামাত চলের মাগরিবের তোরা অসংখ্য ছেলে ফেলে দাঁড়ায় দিছিস, পড়স নাই নামাজ, কি দরকার বাদ শুনি? তোরা কেন আসছ সেটাও আমি জানি। মূলত এই সাবজেক্ট হলো ফিলোসফি, দর্শন শাস্ত্র। এই দর্শন শাস্ত্র আজকে হাজার হাজার শ্রোতা থেকে মাত্র 20-30 জন লোকে আজকে আমার লেকচারটা বুঝবে। আর গুণ আছে গান হুন বেল্লাই, কতক্ষণে শারমিনের জামাই কই ইডা হুন বেল্লাই, দেখছেন না ইয়ান কইছি আর কিভাবে। এখন তো বেসরমা বেতা সিল লই গেছে। এখন এদিনে শুধু লাইন আইন বেল্লাই এই সমস্ত কথাগুলো বলি আমরা, বুঝছো? তুই করি ঈশ্বর, তুই নামাজটা কিন্তু পড়স না। আমার লগে সেলফি উঠে কয় ইমাম সাহেব আলহামদুলিল্লাহ, ইমান থাকবো হারাম কাজ করি আলহামদুলিল্লাহ কইলে? হারাম কাজ করি আলহামদুলিল্লাহ কইলে ইমান থাকবো? কত সুন্দর সেলফি উঠে কো হুজুর কইলে ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে শরমটা দিয়ে টেলিভিশনে চলি যা, তোর জীবন তোর সাইজ করে দিই নাই, বেজ্জিতি শেষ করে দিই তোরে। তো এখন হন এর 3-4টা কথা আল্লাহ বলছে। দুনিয়ার হায়াতের উদাহরণ আল্লাহ পানির লগে দিছে, কি এর লগে?
ইমাম কুরতুবী জামিউল আহকামে এই সূরা কাহফের ৪৫ নম্বর আয়াতের ব্যাখ্যা দুনিয়ারে কেন পানির লোক উদাহরণ দিয়েছে ১৫টা কথা কইছে ১০০০ বছর আগে। অবাক যেভাবে আসমান তো হানি হরে, হানি হইলে ফুল ফসল হয়, চৈতমাইয়া শাক হানি দিলে মাল্লানার ডিপ মেশিন তু রোয়া রইল, রোয়া ফুলে ফসলে ফুলে সুশোভিত হয়। ৩ মাসের ধান নিয়ে এলে ১৫ দিনের ধান হায়, ধানে মনে হয় যেন তাকাইয়া দেখলে এমন ভাবে ধানগুলো দোল খায়, মনে হয় যেন মাজাতে বিছালি ভরি হাজি সাহেবের মিস কল দিচ্ছে সোনালি ধান। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাবির সালাম বলিয়ে আমরা না আসি ভাইয়া, বাতাসে দোল খায় ধান, সোনালি ধান মাঠ ভরা, ঠিক কিনা? আর চাইতে গেলে শাশিরে মনে হয় যেন সালাম দে, ভাইয়া বাবির নুপুর পরা পাও সেই কতদিন জ্বালা ফালাইবার সময় দেখছিলাম, বাবির পাওটা পেলাম না আজকে 4টা মাস। আমরা এই মাঠ থেকে যাব, বাবি যখন করবে কলে ধান লইব, বাবির পাওটা আমরা চুমু খাবো, মনে হয় যেন সোনালি ধান ড্যান্স দিচ্ছে। এরপরে যখন ধানটা কেটে ফেলে হাসি ইমান, ধানের খড় পড়ে রয়েছে ইয়ানে হিয়ানে, বাতাসে খড়ের কুটাগুলা উড়াইয়া নেয়, তাজরুহুর রিয়া। দেখছস আল্লাহ কি উদাহরণ তোদেরকে দিচ্ছে, অথচ একদিন আগেও মাঠ ভরা ফসল দেখা গেছে। দাইয়া লাইলে কিচ্ছু নাই, দাইয়া লাইলে 1-2 দিনের ব্যাপারে। এরপর আল্লাহ ক বান্দারে ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে, প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। 10টাতেও প্রধানমন্ত্রী, একটা কথা তার ইঙ্গিত ছাড়া চলতো না, খানপুর বড় ভাই গোল্লাই, 2টাতে নাই। সেই কথাটা বলছে আসমান থেকে বৃষ্টি পড়লে যেভাবে ফুল ফসল, এরপরে কি হয়ে যায় পাঁচবার হাসি মান দাইলে ধান আর নাই, তাজরুহুর রিয়া বাতাসে লয়ে যায়। যাদের প্রচন্ড প্রতাপ দণ্ডে আমরা 40 কোটি মানুষ থরথর করে কাটছি, ঠিক নেই? এখন তারা কোথায়? পৃথিবীতে এমন পার্লামেন্ট নাই একসাথে 300 জন এমপি দায় যাওয়ান গই, একসাথে বেগুন দায় গেছে গা। দুনিয়ার উদাহরণ আল্লাহ এভাবে দিচ্ছেন, বান্দা তুমি দুনিয়াতে যত শক্তিশালী হও, যত শক্তি দেখাও, ক্ষমতা সম্মান শক্তি মান ইজ্জত সম্পদ, আমি তোমার বস খাই এলাম, 5বার হাসি মান করিয়ে এলাম। হাসমুন অর্থ হইল চূর্ণ বিচূর্ণ করা, আবুল হাসেম হয় না, আবুল হাসেম, হাসমুন অর্থ হইল চূর্ণ বিচূর্ণ করা। আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী, অতএব কি করবা, লাইন ধরো, আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ, সেই জীবনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। ও আমার উম্মত, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে রে, সে তার আখিরাতের বরবাদ করলো, আর যে আখিরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। কথা কি বুঝছেননি? বুঝেন না? আপনি চিন্তা করেন, এখন কি আপনি দুনিয়ার লাইনে আগাইছেন না আখিরাতের লাইনে আগাইছেন? আগে সনের ঘর ছিল, 3 বেলা খাইতে পারতেন না। আজকে যে বাড়িতে নাস্তা করলাম আমরা 12-13 জন লোক, যা দিছে ফল নাস্তা টাস্তা 12-13 জন মিলিয়েও খাই শেষ করতে পারি না। রিজিক মনে হয় যেন আল্লাহ ডালি দিছে। আর অন্তত মনে কামেল ফাঁস পর্যন্ত আঙ্গুর চোখে দেখছি কিনা সন্দেহ লাগে। এখন রিজিক আছে, খাইবার সুযোগ নেই। তো দুনিয়ার লাইনে আমরা আগাইছি, আখিরাতের লাইনে আসলে পিছ নেমছি, ঠিক কিনা? আজকের এই আলোচনার মেরিট হচ্ছে, মূল মেরিট হচ্ছে, সাবস্টেন্স হচ্ছে, সামারি হচ্ছে, আমরা আখিরাতের দিকে অগ্রগামী হব। দুনিয়া করতে হবে, দুনিয়া না করলে আপনি চলবেন কিভাবে? আপনি চলবেন, চালাবেন দুনিয়া, রাজনীতি করবেন, 10টা 4টা সংসদে চলবেন, চালাবেন,
কোরআন সুন্নাহর আলোকে। বিয়ে শাদী না করলে আপনি ঠিক থাকতে পারবেন না। বিয়ে শাদী করেন, যদিও দেখা যায় এটা দুনিয়া, কিন্তু আসলে আখেরাতের কাজ। ভাত না খাইলে তো এখানে মাহফিলে বসতে পারবেন না। ভাত খাইবেন সুন্নত তরিকা, হালাল রিজিক, ভাত খানাটাও ইবাদত। সবগুলো কাজ আপনি আল্লাহর জন্য করবেন। যদিও দেখা যায় বাহ্য দৃষ্টিতে ব্যবসা বাণিজ্য রাজনীতি দুনিয়ার জন্য, আসলে দুনিয়া না, এটা আখেরাত হবে। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। দিদার ভাই হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 মাইল দূরে। পাইলট ইমরান 337 বিমান চালায়, নিচে বয়, নিচে বয়, নিচে বয়। এটা হলো তো শাস্তি, সংকেত মাচ্ছর দেয়। তো পাইলট ইমরানে কি চালায়? বিমান চালায়। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ বিমানবন্দর থেকে 1000 কিলো স্পিডে, নজর থাকে 6000 কিলো দূরে জিদ্দা এয়ারপোর্ট। আপনি চলবেন, চালাবেন এই দুনিয়ায়, নজর থাকবে আপনার আখেরাতের দিকে। কথা এতটুকু বুঝাইতে পারছি? আল্লাহ আশ্রয় চায়, ইবলিসটা আর এখানে আসবে না। সে সুরুদ ধরি আসবে, ওই ফলাইকে সুরুদেরই স্বেচ্ছাসেবক ধরি। কারণ ইবলিস জানে আমার কোন দিক গুতাইলে ওয়াজটা বন্ধ হইব, হেতে আমার স্টাডি করা শেষ। এখন ইবলিস ওই ফলাইকারে তাফসির মাহফিলের কলজের টুকরো সাজাই হাতের মাইকোলারে গুতানি শুরু করে দিছে। মাইকোলারে মারিয়ে নিলে তো আওয়াজ আর বাড়বে না, হাতের মেশিন ক্যাপাসিটি আছে। হাতের যদি বেগ গুলো ধরে মারি কোনো লাভ হবে না। এখন ইবলিস চিন্তা করতেছে এত সুন্দর ওয়াজটা, লস টাইম দিয়ে ওয়াজটা লাইন উঠেছে, এখন লাল সবুজের গিয়ার লাগাইবো, 2 নম্বর গিয়ার জ্যাম ফারেছে, টান দিয়ে ওয়াজটা বুঝাই লেব। এই ফাঁকে হোলাটা নাজিল হয়েছে। আল্লাহ তোরে হেদায়েত করো। যদি সোজা বেজ্জিতি করে দিই মাই ক্যামেরার সামনে, কিনলে খাড়াইছো থিড়িয়ায় বুঝি, ওই যে ক্যামেরা এগেন এ হবে, এ হবে, হবে বল অজ্ঞা মারছি, বল হবে, উইকেট পতন করিও। যদি খাড়াইয়ে তার সোজা তারের মতো মুদ্রার মতো কায় থাকবি। মানুষের বদয়া কামাচ্ছে, আমার সময় 1 ঘন্টা ভাই, বাইরে আমি কতদূর ওয়াজ করি যে রে এলাকাটা, আমার শরীরটা খারাপ, কেউ ডিস্টার্ব করি না, মাইক যেমনে আছে এমনি থাকে। এখন কোনো কিছু সেটিং করা যাবে না। এখন আমরা একটা না কোন রকম টিপটা যাত্রী নামাই দিই না আগে ঢাকা, এটা ভবিষ্যতের লাই যা দরকার আর এটা করে দিছি, আমি বলে দিছি। আর কিছু বলি, বেচারার তো ব্যবসা প্রতিষ্ঠান, সেও তো আমাদের মতো মানুষ, আমাদের ভাই, দিনী ভাই, ঠিক কিনা? বেশি নির্যাতন করা তো জুলুম। তারা যা বলার আমি বলছি, সে বুঝছে, এরাও বুঝছে, বাস অসুবিধা নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আমিন। প্রিয় বন্ধুরা, লোকমান আলাইহিস সালাম হুতরে কয়, হুতরে তুই যেদিন খানপুর আইসত্রে আব্বা, সেদিন থেকে খানপুর তোর থেকে পেছনে যাচ্ছে, সামনে তোরে দেখো নামক গাড়িটা একটা স্টেশনে থামবে, সমনি স্টেশন, সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত, মৃত্যুর মাধ্যমে আপনি আখেরাতের স্টেশনে থেমে যাবেন। যেই দিন এই দুনিয়াতে আসছেন, সেদিন থেকে দুনিয়া কোথায় যাচ্ছে? পিছে। কোথায় যাচ্ছে? সামনে। আপনার এই দেহখানি, এই গাড়ি কোথায় থামবে? আখেরাতে। কোথায়? আর আসবেন না এই নোয়াখালীতে, একবারে এসেছে। এরপরে লোকমান আলাইহিস সালাম কো, আব্বা রে, দুনিয়া আখেরাত হচ্ছে রে আব্বা ব্রিজের এই পার ওপার, আর যে সেতুটা দেখতে পাচ্ছ আব্বা, এই সেতুটা হচ্ছে হায়াত রে আব্বা। এই হায়াতের সেতুতে 6 তলা 5 তলা বিল্ডিং করিও না, ব্রিজের এপার দুনিয়া, ওপার আখেরাত। মধ্যখানে যে ব্রিজ, সেটা হচ্ছে হায়াতের ব্রিজ। ব্রিজের উপর যদি কেউ বিল্ডিং করে 6 তলা 5 তলা 10 তলা 100 তলা, তারে মানুষে কি কইব? পাগল কইব। কি কইব? হ্যাঁ, ব্রিজের উপর দিয়ে, সাঁকুর উপর দিয়ে যদি ঘর করে কেউ, তারে কি কইব? বাবা পাগলামি করিস না। এপারে দুনিয়া, ওপারে আখেরাত। আর আপনার আখেরাতের নিয়ামত স্বীকার করার জন্য হায়াত নামক তীর দিছে আল্লাহ আপনাকে। বলছি না এটা দর্শন শাস্ত্র, ফিলোসফি, আমি ডোজ কমায় কমায় দিচ্ছি, অনেক মজার মজার কথা বলবো ইনশাআল্লাহ, আমিন। তো
আখেরাত স্বীকার করার জন্য ধরেন আপনারে আল্লাহ তীর দিছে 3টা, কয়টা? উদাহরণ দিচ্ছি, আগে যে কুরকা দিঘি থেকে বড় কাতলা ধরতো, বোয়াল ধরতো, মনে আসেনি? ওই বড় ফাঁকিটারে আপনারা কি কর? হ্যাঁ, কুররা। আমরা কুরকা কই লাগছিম দাদা, কুরকা, সিল, ইগল, শুদ্ধ ভাষা হচ্ছে ইগল বা চিল, তা আমরা কুরকা কই আর কি। হাতে এই বড় 10 কেজি ওলা কাতলা একটা ধরছে সমদালি বাগ পুকুর থেকে। ছোটবেলা আমরাও দেখছি, ইডিনের ইডা মেলালে হাতে ডর ছাড়ি দিত। তো দিদারে করছে কি, আঙ্গ দিদার হেতে তীর লইছে, তীর দানিতে 3 গা কোগা কুরকাইটা আকাশে স্থির হয়েছে, চিন্তা করতেছে কার গাছ তলে বইব, গাছও বইব, স্থির হয়েছে। আর মাছ আর কুরকা দেখা যায়। দিদারে তীর লই ওই ছায়াতে মারে ঠাস, মাছটা আমি খামু। কুরকা ফরছে নি, মাছ ফরছে নি, কেন? সে কোথায় মারছে? ছায়াতে মারছে। কুরকা রয়েছে কোথায়? উপরে। কথা বলস না, কোথায়? কুরকা আবার ওড়ে, উড়িয়া টিটুবের গো তুলা গাছও বইছে। কুরকা এটা কন এনে বইছে, ওই ছায়ার মধ্যে দেয়া যায়, গাছের ছায়াতে কুরকা বই মাছ খা। এবার দিদার ভাই এটারে মারে, 2টা তীর মারি দিছি। চোখ মুছি চাইতে কিরি ফুললো না তো, কুরকা উপর থেকে দেয়। আর দিদারে তো আমার সুখ দিত না। হেতে তুলা গাছে তো মাছিটা লই উড়ি ওই কুদ্দুসের গো 16 ঘন্টা লাইলে বইছে, শেষমেশ নিরিবিলি বইছে। এই সকালে দিদারের ছুটি আছে কুরকার ফিসে ফিসে, বিকাল 4টাতে আয় কুরকার লগে লাইলে বইছে, আল্লাহ আল্লাহ খাই। এবার দিদার চোখ মুছি দেখে কি রে, আমি কি ভুল দেখতেছি নি? অরিজিনাল কুরকা তো এখন এনে পড়লো। আর আল্লাহ সারা দিন কার ফিসে রে করলাম, ছায়ার ফিসে এনে মারলাম, আসল কুরকা তোরে মাবুদ এখন না আইলো। এখন দিদারে কয় কুরকা সিটিং আমারে বহুত ঘুরাইছতে, তোরে এখন ধর্ম খামো, আমি মাছটা ধর্ম, তোরে মারি দিব তীর। এতে ফিরে আর দেয় তীর লই ফেললে আসেনি তীর। এই হায়াতটা হচ্ছে দিদারে আবার চিন্তা করে, আল্লাহ এখন যদি একটা ডিলও পাইতাম মারলে কিন্তু কুরকাটার গায়ে ফালাইতে পারতাম। হায়াত হচ্ছে আপনার তীর, এ হায়াত যদি নষ্ট করেন আপনার জীবন ধ্বংস ধ্বংস হয়। 900 কোটি মানুষ বুঝলো না, কেউ নিজের বুঝ মতে খোদা বানাইছে, কেউ খোদার দরকার নাই, চলতে আছে। 100 কোটি মানুষ কোন রকম আল্লাহরে চিনছে, চিনিও দুনিয়ার লাইনে ধরতে আছে। 3 কোটি টাকা দিয়ে লাইন নামবে, 20 ডাক্তার হরাইব, অল্প কিছু টাকা দিও মাদ্রাসা পড়াইব, রাজি নাই। ওই আফসারিরে মারা আনবো লাকসম তো মাল কর্তৃত্বে দিয়ে দিই, হাতে 1 ঘন্টা ওয়াজ করি, পেঁয়ার বস্তা লেবা আজ যাইব গই, অসুবিধা কি আসি আনা। অথচ এই গ্রামে একটা বড় স্কলার হইলে পুরো এলাকা আলোকিত হইত। আতুড়া আমার শেষের সংসারের ফোলারে মাদ্রাসা কিতা করবি? ও তুই তো সে আনা বিয়ে আর একখান করবে, তুই শেষের সংসার করবে। একটু আইসা ফাফির রুইল আল্লাহ ওয়ার রাসূল, আসো না তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে বেগে আসো, দৌড়ে আসো। হযরতুল আল্লাহ জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদিবাহুল্লাহ তাআলা এত আফসোস করবে মরণের সময়, রাব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ দেন না হায়াতটা আবার, আমি ঈমান আনবো। এখানে আমল অর্থ ঈমান, ঈমান আনবো, সুযোগ দিবনি আল্লাহ। ওয়াল্লাসে কই দিবা আজরাইল আলাইহিস সালামের মার ওয়ান নাজে আতে 3 বার হিচ্ছি, কিন্তু আবার কথা বলে কেন? আমি তো ভুলে যাই কথাটা, তো আমি মিস হয়ে যাই, কোন কথার পর কোন কথা আমি কি বাইরে পড়িয়েছি। এইটা তো ধীরে ধীরে স্তরে স্তরে, তারপরে এই অনুসারে হাওয়াইজ অনুসারে আল্লাহ রহমত অনুসারে কথাগুলো আল্লাহ এলাম করবে, ঠিক নেই? তোমরা লড়ছড় করলে তো আমার মনের দিকে যাইবে।
কষ্ট হয়, সময়টা চলে যাচ্ছে। সিঙ্গেল প্রোগ্রাম করলে তো সুন্দর করি টাইম লস হইলেও চালা দিতে পারতাম। আল্লাহ তুমি সাহায্য করো, আরো জোরে। তো প্রিয় বন্ধুরা, কোন কথা থেকে গেছিলাম? আল্লাহ মেসেজ পাঠাইবো আজরাইলের মার রুলাম ও না যাতে গালকা, টানি নিষ্ঠুরের মতো টানি আজরাইল আলাইহিস সালাম রুবার করিয়ে নেব। সুযোগ দিত না। অক্টোবরে আমি ইন্দোনেশিয়া সফরে গেলাম, পূজা মণ্ডপ 3 গেলাম, বালি অস্ট্রেলিয়ার লগে আর কি। দেখি চান্দুরা কি করে, আহারে খোদা বানাই 20-30 জন যেভাবে ডোলেরে পিক আপ দি ফিডারে কলজা হাড়া আলা কান পর্যন্ত ধরি যে মাগো যেভাবে কিতা কিতা কয়, হা 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 হা, একসাথে 20-30 গা মারে, ভক্তরাও মারে, খোদার বান্দারাও মারে, হা 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 হা, ওই কিতা কিতা বাড়ি করা ফেড়ে, হা 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 হা। আমি কানলাম আর কি, তুই আসছেন তো রং। আমি কানলাম, বললাম আল্লাহ এই মানুষগুলো হাহা করে কি কয়, তোমারও ছিল না, তুমি কেমনে জাহান্নামে নিবে তাদেরকে? পৃথিবীটা একটা লটারির মতো। তোরা আসস দুনিয়ার স্টাইলে যুবকেরা মোবাইল লই, কোরআনের কোনদিন কোরআনটা ধরলি না, সকালে উড়িয়ে মোবাইলটা ধরস, শুধু কেন্নে মাইয়া চাইবি ল্যাংডা ল্যাংডা মাইয়া, সারা পৃথিবী মানুষ এটা লইয়া আছে। এটাই অনহাতের বহুত কিছু আল্লাহর উর্ফে লই গেছে মোবাইলের, নাউজুবিল্লাহ। আল্লাহ কত শখ করি তো করে বান্দা, তোর আব্বা আদম সফিউল্লাহর বিয়েটা আই হরাইছি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুই আর তোর ওয়াইফ আমার জান্নাতে থাও, কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা মন চায় যা মন চায় ঠাসাই খাও। সেই আদমের ফলামাইয়েরা আল্লাহ কইতেছে নোয়াখালীতে, ওয়া যাওজনাহুম বিহুরিন ঈন, বান্দা আমি তোমাকে বিয়ে দেব, বিয়ে করাবো। যাওজনা জামানতা কাল্লামে সিগা, বিয়ে আমি পড়াবো। কোনো মুক্তিয়ার লাগবে না, উকিল লাগবে না, তোমাদের মৌলানা যা দরকার বান্দা সব, তোমার বিয়ের অনুষ্ঠানটা আমি করব। কবরস্থান না, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর এত বড় অফার, তুই সুবহানাল্লাহটাও কইলি না। দিদার ভাই টিটু ভাই যদি আমার আফসারি ভাই ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে, 15 দিনের মাথায় তার হাজবেন্ডটা মারা গেছে, আমি আপনাকে বিয়ে করাবো, পাত্রী রেডি আছে আমাদের এলাকার। আমি বিশ্বাস করব কিনা? করবো না? কথা কসনাতে করবো নি? কারণ আমি যদি দিদার ভাই টিটু ভাই আমার প্রিয় মানুষ, তারা ফলস বলে না। আল্লাহ কত মহব্বত করে বলতেছে, তোরে বান্দা তোরে বিয়েটা আমি করাবো, আর তুই সে আল্লাহরে একটা থ্যাংক ইউ দিলি না। তুই সাইরানা দামের মোবাইল টিভি ল্যাংডা ছবি চাই, কত খুশি তুই, কিন্তু আল্লাহ যে তোর বোর ব্যবস্থা করলো, তুই আল্লাহরে একটা সুবহানাল্লাহ দিলি না। আরো জোরে কও আল্লাহ কত সুন্দর করি গো, বান্দা আমার কথা সবচেয়ে সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? বান্দা আমার কথাই তো সত্য, আমার প্যাকেজে তো সত্য। তোর যদি বিশ্বাস না হয় বান্দা, তুই সূরা আর রহমানের ভিডিওটা দেখ। কোরআনটা তো তোমরা লেখার মতো মনে করো, আমি এটার ভিডিও গ্রন্থ মনে করি। আল্লাহু আকবার। সব আয়াত মনে হয় যেন ভিডিও চোখের সামনে ভাসে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি তোমার ওয়াইফ জান্নাতের বাসর ঘরে সাজিয়ে রেখেছি। আবার আল্লাহ বলছেন, নবীজি বলছেন 12,500 হুর। আল্লাহর হুরের দিকে কে চাননি? এমনি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির মাইয়ারা জাল লাগছে, হাতে হুন্ডা লগে মাইয়ার দিকে সাইকেল, যৌবন থাকিতে বন্ধু আইলা না, লগে দিল ফিনটা বইছে হাতে হিসি দিয়ে হাতে হিড়ে থামায়, এমনি কয় যৌবন থাকিতে বান্ধবী আইলা না। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে।
তোর গানটা তো এভাবে হওয়ার দরকার ছিল। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তুই মরলে তোর নামাজ মানছে হইব, জানাজার নামাজ। নামাজ ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে সেজদা দাও, 3টা ওয়ার্ড, সুবহান রব আলা। আল্লাহ তোরে এভাবে মোসে সেজদা অবস্থা, ইউনিভার্সিটির স্টুডেন্ট, বান্দা তুই আমার সুবহান কইছস রে? হ্যাঁ, আপনি পুত পবিত্র, লা শারিকা আল্লাহ, কোন শিরক মূর্তি এগেনিস্টে আপনার সাথে থাকতে পারে না। তো রব কইছস, দেখো হ্যাঁ আপনি তো আমার রব, প্রতিপালক, আপনি আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আমার জন্য অক্সিজেন সাপ্লাই করতেছেন। আল্লাহ 1 সেকেন্ড সূর্যটারে জ্বালায় হাইড্রোজেন তৈরি করতে আপনার 40,000 টন লাকড়ি খরচ হয়। সেখান থেকে আপনি 2 কোটি ডিগ্রি সেলসিয়াস কমাইয়া 26-27 ডিগ্রি খান করে দিচ্ছেন, 200 কোটি ছিদ্রে ঢুকাচ্ছেন, তাও গাছের মাধ্যমে। একটা পাতায় 2 কোটি করে ছিদ্র রিফাইনিং করে আপনি আমাকে খাওয়াচ্ছেন। কবর, হাসর, মিজান, ফুলছেরাতে আপনি আমাকে খাওয়াবেন। যৌবনত্ব আসলে আব্বারও বলা যায় না, আব্বা বিয়ে করিও, আপনি আমার লাইফ পার্টনার বানিয়ে রেখেছেন, আপনি আমার রব। আল্লাহ কথা আল্লাহ কইছস কন্দুককে, আমি বড়, কত বড় তুই কেমনে জানাস? আল্লাহ জানি আপনি কত বড়, আমি গ্রহ নক্ষত্র এগুলা পড়ছি, জ্যোতির্বিজ্ঞান। আল্লাহ এই পৃথিবীর চেয়ে সূর্য তার 1,00,000 গুণ বড়। সূর্যের একটা পোলা আছে বিক্রম সিটি নক্ষত্র, হেতে সূর্য তুনো আরো 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্য হেতের ফ্যাটের ভিতরে ঢোকে। এরকম 53টা গ্রহ নক্ষত্র নিয়ে সৌরজগৎ, তার গ্রহ নক্ষত্র 1,000 কোটি। তারপরে গ্যালাক্সি, এর চেয়ে বড় ক্লাস্টার, তার চেয়ে বড় সুপার ক্লাস্টার, ওই দেশের পরে সুপার সুপার ক্লাস্টার, ওই দেশের পরে ট্রিপল সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99% অনন্ত মহাশূন্য খালি ও আল্লাহ। এই খালিস্তানের পরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানে জগৎগুলো আছে, তার চেয়ে বড় তৃতীয় আসমান। এইভাবে সপ্তম আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো বড়, সেখানে গ্রহ নক্ষত্র গুলো আছে।